একটা ছোট্ট ভাবনা তোমাকে আসলে অনেক দূরে নিয়ে চলে যেতে পারে, মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। আমি জানি সবার মাথায় এই ধরনের ভাবনা ঘুরে ফিরে বেড়ায় যে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি ডাবল বা ব্ল্যাঙ্ক অ্যান্সার থাকে কি না, এবং এই ব্যাপারে তোমরা তোমাদের কোচিংয়ে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনে থাকো। আমি যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষাতে একদম সেরা রেজাল্ট অর্জন করতে পেরেছিলাম, আমি কি করেছিলাম আমি সেটা তোমার সাথে শেয়ার করি, তাহলে তুমি উত্তর পেয়ে যাবে যে মেডিকেলে কি আসলে ডাবল অ্যান্সার থাকে কি না, ব্ল্যাঙ্ক থাকে কি না। সো আমরা প্রিভিয়াস ইয়ারে অনেক আগে, এই হাজার হাজার বছর আগে, মানে 15 বা 20 বছর আগে তুমি যদি দেখো, তখন তুমি দেখতে পাবা যে হ্যাঁ এরকম একটা ট্রেডিশন বা ট্রেন্ড ছিল। বাট এই 2015-র পর থেকে নিয়ে বাকি যে পরীক্ষার প্রশ্নগুলো হয়েছে সেগুলোতে তুমি যদি দেখো, তাহলে ডাবল বা ব্ল্যাঙ্ক অ্যান্সারের কোনো ছিটে ফোটাও নাই। তোমার কাছে মাঝে মধ্যে মনে হতে পারে এটা বোধহয় ডাবল হতে পারে, বাট আমাদের যে অনুমান, আমাদের যে চিন্তাভাবনা এবং আমাদের পরীক্ষার পরের যে মিলিয়ে দেখার পরে যে নাম্বারের সামঞ্জস্যতা, সেটা থেকে এটাই প্রমাণিত হয় যে আসলে মেডিকেল কর্তৃপক্ষ ডাবল অ্যান্সারটা নেন না, ওনারা একটা সিঙ্গেল অ্যান্সারই নেন। তো তুমি যদি ধরে রাখো যে এটাই ডাবল আছে, তাহলে সেই চিন্তা থেকে বের হয়ে আসো। আমি যখন নিজে নিজে পরীক্ষা দিতাম কোচিংগুলোতে, অনেক ওস্তাদি করে ডাবল দাগাইতাম এবং কাটা খাইতাম। এরপরে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে সিদ্ধান্ত নিলাম যে আমি আজকে কোনো রকম ডাবল দাগাবো না। আমি ধরে নিছি মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো ডাবল থাকবে না, এবং এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমার সেরা রেজাল্ট আসছে। আমার পরীক্ষার হলে খুব হাত নিষ্পিস করছে, মনে হয়েছে যে এটা একটু ডাবল হতে পারে হতে পারে হতে পারে, বাট আমি দাগাই নাই। আমি এখান থেকে বেস্ট অ্যান্সার একটা দাগাইছি। যেমন ধরো আমার পরীক্ষায় আসছিল, দুইটা অপশন ছিল, একটা ছিল বিভব শক্তি আর একটা ছিল স্থিতিশক্তি। উত্তর এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে আমি বুঝতেছিলাম। দেখো এটা কিন্তু ডাবল দাগানোর জন্য আমার মন একদম খুব করে চাচ্ছিল, কিন্তু ওই যে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম ডাবল দাগাবো না, আমি কিন্তু দাগাই নাই। এবং আমি কোনো ডাবল না দাগিয়ে ইচ্ছাকৃতভাবে কোনো ব্ল্যাঙ্ক না রেখে আমি কিন্তু কি হয়েছি বলো, সবচেয়ে ভালো রেজাল্টটা করেছি। তাহলে তুমিও এই চিন্তাভাবনা নিয়ে পরীক্ষার হলে যাবে। আর তুমি যদি চিন্তা করে নাও যে প্রশ্নে ডাবল অ্যান্সার আছে, তাহলে তোমার 100টা প্রশ্ন তোমার জন্য 400টা প্রশ্ন হয়ে যাবে। কিভাবে? কারণ প্রত্যেকটা অপশন তখন তোমার জন্য একটা প্রশ্ন হিসাবে কাজ করবে, তাই না? এভাবে খুঁজে খুঁজে তো পরীক্ষা দেওয়া, সব অপশন দেখে দেখে পরীক্ষা দেওয়া তো সম্ভব না। সো তুমি যখন একটা উত্তর খুঁজে পেয়ে যাবা, দ্যাটস দ্য অ্যান্সার। ঠিক আছে? ডাবল অ্যান্সার নাই, ডাবল অ্যান্সার নাই, এটা ধরেই তুমি পরীক্ষার হলে যাবা। আর যদি একটা প্রশ্নের উত্তর তুমি না পারো, বা তোমার কাছে 4টাই ভুল মনে হচ্ছে, ভাই বলছে ব্ল্যাঙ্ক নাই, এই জন্য কি দাগাই দিবা? তুমি তো জানো না কোনটা উত্তর, তাহলে এমনি এমনি দাগায় তো কাটা খাওয়ার কোনো মানে নাই। তখন তুমি এটা ব্ল্যাঙ্ক রাখো, হ্যাঁ, বাট যেটা জানো সেটা দাগাই দিয়ে আসবা, বা যেটা কাছাকাছি উত্তর সেটা দাগাই দিবা, কাছাকাছি উত্তরটা দাগাই দিবা। ব্ল্যাঙ্ক রেখে আসার কোনো মানে হয় না যদি যেটা জানো। ঠিক আছে? বুঝতে পারছো? তো এটাই মেসেজ এখান থেকে, দ্যার ইজ নো ডাবল অ্যান্সার, নো ব্ল্যাঙ্ক। আমরা আমাদের সাধারণ পরীক্ষাটা দিব। কেমন? আই গেস তোমরা উত্তরটা পেয়েছো। তোমাদের এই ধরনের আরও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারো। ভাইয়া রেডি টু টক উইথ ইউ। কেমন? আমি কথা বলবো, সমস্যা নেই এই বিষয়গুলো নিয়ে। সো টিল দেন ভালো থাকো, পরীক্ষার জন্য শুভকামনা।